শেখ হাসিনা যদি ফিরতে হয়, শেখ হাসিনার হাতে একটা ডকুমেন্ট লাগবে। ভারত তো তাকে একটা ট্রাভেল ডকুমেন্ট দিয়ে রেখেছে। এখন আসেন যে এই ট্রাভেল ডকুমেন্ট ছাড়া ওনার অন্য কোনো পথ আছে কিনা, কি বলে উনি বর্ডার দিয়ে আসবেন এবং দুই পক্ষের বিডিআর এবং বিএসএফ এর মধ্যে আলোচনা হয়ে বিএসএফ ওনাকে বিডিআর হাতে তুলে দেবেন। এটা একটা পথ আছে। উনি বর্ডার দিয়ে সত্যতা হেঁটে আসতে পারছেন না, হেঁটে আসতে পারে, কারণ বিএসএফ তাদের দেশ থেকে এই যে শেখ হাসিনা যদি আসতে চান, বিএসএফকে বিডিআর এর সাথে নর্মাল ইয়েতে কথা বলতে, আমি নর্মালগুলোর কথা বলতে হবে, কথা বলে তারা বিএসএফ এসে বিডিআর কাছে ওনাকে দেবে এবং ওনারা বিডিআর ওনাকে যেটা করবে, গ্রেপ্তার করুক, যাই করুক, কোনো একটা কিছু করবে, তাকে পিক করবে। এটা একটা পথ আছে। কিন্তু এটা কি ভারত করবে? যে ভারত তার একজন অতিথি, বিশেষ অতিথি নাম দিয়েছেন ভারত, শুধু বিশেষ অতিথি, ওনাকে বিশেষ অতিথি একদম প্রধানমন্ত্রীর মর্যাদার একজন অতিথি হিসাবে ভারতের সর্বদল মিলে তাকে ভারতে থাকার ব্যবস্থা করেছে। সে ভারত কি এরকম অবমাননাকর ভাবে শেখ হাসিনাকে মানে শেখ হাসিনা বর্ডার দিয়ে যাবে এবং শেখ হাসিনাকে বিডিআর এর হাতে বা বিএসএফ বিডিআর হাতে তুলে দেবে? বা শেখ হাসিনাও কি এইভাবে এই পথে বিএসএফ এর মাধ্যমে বিডিআর হাতে নিজেকে সমর্পণ করবেন? এটা কোনো সম্ভাবনা নাই, কারণ এখানে মান সম্মানের প্রশ্ন, ভারতের সম্মানের প্রশ্ন, এট দ্য সেম টাইম শেখ হাসিনার মর্যাদার প্রশ্ন। সো শেখ হাসিনার মর্যাদার প্রশ্নে শেখ হাসিনা এটাতে এই কাজটা করবেন না, এবং ভারতও তাদের মর্যাদার প্রশ্নে, তাদের কূটনৈতিক প্রশ্নে, তাদের কি বলে সম্মানের প্রশ্নে এই পদ্ধতিতে শেখ হাসিনাকে আসতে দিবেন না। তাহলে আর কি পদ্ধতি আছে? আর পদ্ধতি আছে একটা পদ্ধতি আছে, উনি আসতে পারেন। সেটা হলো তিনি কোন একটা প্লেন চার্টার করলেন, নিজে একটা প্লেন চার্টার করলেন এবং কারো অনুমতি ছাড়াই বাংলাদেশের আকাশে ঢোকার ব্যবস্থা করতে পারেন। সেটা হলো একেবারে অপ্রচলিত, একেবারে এটাকে বলা হবে যে এটা ওই যে আন্তর্জাতিক আকাশ সীমা লঙ্ঘন করে উনাকে আসতে হবে। আর সেক্ষেত্রে উনি কিভাবে এই প্লেনটা কিভাবে আকাশ সীমাতে আসবে? এটি হলো অপ্রচলিত এবং সবচেয়ে দিক। একমাত্র এটা পারে, একটা প্লেন চার্টার করবেন, সেই প্লেনকে ভারতীয় বিমান বাহিনী পাহারা দিয়ে বাংলাদেশের আকাশে ঢুকবে এবং ভারতীয় বিমান বাহিনীর জঙ্গি বিমানগুলির পাহারায় উনি বাংলাদেশে ল্যান্ড করবেন। পথ আছে, পথ নাই যে তা না। তো সেক্ষেত্রে কি হবে? দুই দেশের মধ্যে একটা সংঘাতমূলক পরিস্থিতি তৈরি হবে, কারণ আপনি আকাশ সীমা লঙ্ঘন করার সঙ্গে সঙ্গে তো এটা ভারত বা ভারতের বিমান বাহিনী বাংলাদেশের মানে সাথে একটা জড়িত হলো, মানে সংঘর্ষের মতো পরিস্থিতিতে জড়িত হয়ে পড়লো। তারা তাদের মাইট দেখালো, ক্ষমতা দেখালো যে আমরা শেখ হাসিনাকে নিয়ে আসলাম এখানে, এবং শেখ হাসিনাকে তারা কোনো কিছু, শেখ হাসিনা নিজের মতো করে বের হবেন, বের হয়ে ওনাকে তখন অ্যারেস্ট করতে পারেন, উনি কোথাও যেতে পারেন, যেমনি সেটা তার ব্যাপার। কিন্তু ভারত সরকার এইটা তাদের মাইট, তাদের ক্ষমতা দেখানোর জন্য যে না, শেখ হাসিনা তার সম্মান এবং মর্যাদা নিয়ে যাবে এবং আমরা তাকে, তোমরা যেরকম তাকে পাহারা দিয়ে আমাদের হিন্ডনে আমাদের দেশে এনে পৌঁছে দিয়ে গেছো, আমরাও তাকে ওই একই রকম সম্মান দিয়ে তোমাদের বিমানবন্দরে পৌঁছে দিয়ে গেলাম। সেই সময় যেরকম শুধুমাত্র মৌখিক অ্যারেঞ্জমেন্টে কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী ঢুকে, বিমান বাহিনীর হেলিকপ্টার বা বাংলাদেশ বাহিনীর C-130 বা বাংলাদেশ আর্মির যারই হোক, C-130 কার আমি জানি না, যে সেটাতে করে বা এই বাংলাদেশের বিমান বাহিনীর তত্ত্বাবধানে, সেনাবাহিনীর তত্ত্বাবধানে তাকে প্লেনে করে ভারতে নিয়ে যায়। সেটা কি ছিল? ভারতের মৌখিক অ্যারেঞ্জমেন্ট ছিল, কোনো ট্রাভেল ডকুমেন্ট, কোনো কিছু লাগে নাই, কোনো কিছু লাগে নাই, বাংলাদেশই পৌঁছায় দিয়ে আসছে। সো একই পথ ভারতীয় বিমান বাহিনী, ভারতীয় সেনাবাহিনীর সহায়তায় তারা জাস্ট দুই দেশের সেনা প্রধান বা প্রধান, কি বলে, বিমান বাহিনীর প্রধান সাথে কথা বলে আসতে পারে না। যদি কথাবার্তা না বনে, তাহলে তারা সরাসরি প্লেন নিয়ে কিন্তু বাংলাদেশে এসে শেখ হাসিনাকে বাংলাদেশে পৌঁছে দিয়ে যেতে পারে। এটা হলো অপ্রচলিত এবং এটা কোনো ঘটে নাই। অপ্রচলিত এই জন্য বলছি যে তিনি যে বাংলাদেশ থেকে ওনাকে যে ইন্ডিয়াতে পৌঁছে দেওয়া হয়েছিল সেটাও ছিল অপ্রচলিত। সো একটা অপ্রচলিত পথ আছে, একটা চার্টার করা প্লেনকে করে বাংলাদেশে ল্যান্ড করায় দিয়ে ইন্ডিয়ান আর্মি বা এয়ারফোর্স চলে যাবে। তাহলে
এখন আমাদের সামনে যে জিনিসটা আসলো সেটা হলো আইনি পথে বাংলাদেশ থেকে ট্রাভেল ডকুমেন্ট দেওয়া ছাড়া শেখ হাসিনা আসতে পারেন না। শক্তি, ভারতের মাইট শক্তি ইয়ে করে বা অন্য কারো শক্তি প্রয়োগ করে বাংলাদেশে আকাশসীমায় ঢুকে তাকে পৌঁছে দিয়ে যেতে পারে। দুইটা পথ। এখন ট্রাভেল ডকুমেন্ট এর ব্যাপারটা যখনই আসলো, এই ট্রাভেল ডকুমেন্ট তিনি কিভাবে পেতে পারেন? এক পথ, দিল্লিতে যতগুলো আমাদের উপমিশন আছে বা মিশন আছে, যে দিল্লিতে বা অন্যান্য কলকাতা, আগরতলা, যেখানে উপমিশনগুলো আছে, সেখানে শেখ হাসিনা কিন্তু একটা ট্রাভেল ডকুমেন্টের জন্য আবেদন করতে পারেন। আবেদন করার পরপরই এইটা বাংলাদেশ সরকারের ঘাড়ের মধ্যে দায়িত্ব আসবে তাকে ট্রাভেল ডকুমেন্ট দেওয়া। আর যদি না দেয় তাহলে সমস্ত দায়ভার শেখ হাসিনার দেশে ফেরার জন্য বাধা সৃষ্টি করার জন্য সমস্ত দায়ভার সরকারের ঘাড়ে আসবে। সরকার কোন দিক নেবে? এখন এইখানেই সমঝোতার কথাটা বলা হচ্ছে। এইখানেই সমঝোতা, এইটা এবং ওইটাও কিন্তু সমঝোতা। একটা যদি তারা জোর করে না এসে, যদি তারা দুই বাহিনীর মধ্যে যোগাযোগ করে যদি তারা এখানে চলে আসে, সেটাও একটা সমঝোতা। এই জন্যই আমার ধারণা চিফ প্রসিকিউটর সমঝোতার কথা বলেছেন। সমঝোতা এমনি বলেন নাই। সমঝোতা হলো শেখ হাসিনার ফেরত আসার ব্যাপারে ভারতের যে মতামত আছে, সেই মতামতের সাথে বাংলাদেশের মতামতকে মিলানো। কিভাবে এটাকে মেলানো যায় সেটা মিলাতে হলে আলোচনা। তার মানে কি, বাংলাদেশ এবং ভারত আলোচনার মধ্যে যেতে হবে শেখ হাসিনা যদি ফিরে আসতে হয়। এবং সেই আলোচনাটা কে করবেন? শেখ হাসিনা ট্রাভেল ডকুমেন্টের জন্য আবেদন করবেন এবং বাংলাদেশ সরকার তখন ভারত সরকারের সাথে আলোচনা করতে হবে যে আমরা দেব কি দেব না, আমরা দিলে কিভাবে দেবো, আমরা কিভাবে দেব না। সমঝোতা মানে কি, ওখানে যে উনি ইঙ্গিত করেছেন যে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আমাদেরকে করতে হবে, সমঝোতা হইতে হবে না। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী যে সমঝোতার ব্যবহার থাকতো, আলোচনা ব্যবহার, তাহলে ভারত এতদিন পর্যন্ত আলাপ করতো। ভারত এটা করেনি, কারণ ভারত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পাঠাবে না। কারণ প্রত্যর্পণ চুক্তিতে যেটা আছে সেটা হলো যে একজন আসামি হতে হবে। আমি আবার আপনার বলি যে আইন ওদের আসামি হতে হবে, যে মানে একজন অপরাধী হতে হবে। যে একজন অপরাধীকে ভারত আটক করতে হয়েছে। বাংলাদেশের চোখে তিনি অপরাধী, কারণ তার ফাঁসির দণ্ড হয়েছে, কিন্তু ভারত তো এখন পর্যন্ত স্বীকারই করে নাই যে শেখ হাসিনা কোন ধরনের বরং তাকে বিশেষ অতিথির সম্মান দিয়ে তাকে দেশে রেখেছে। সো ভারত তাকে আটক করেনি। সো আটক হইতে হবে। প্রত্যর্পণ চুক্তি একমাত্র যে চুক্তিটা নিয়ে এনারা বারবার জল ঘোলা করছেন, সেই জল ঘোলা করে কোনো লাভ নাই। প্রত্যর্পণ চুক্তিটা একমাত্র কোনো ব্যক্তি যদি বাংলাদেশে আটক হয়, ভারত যদি চায়, ভারত চাইতে পারবে। আবার কোনো ব্যক্তি যদি ভারতে আটক হয়, তখন সে এই আটক ব্যক্তিটাকে বাংলাদেশ চাইতে পারবে। কিন্তু আটক না হলে তো বাংলাদেশ চাইতে পারছে না। যেমন সালাউদ্দিন সাহেব যে ওখানে ছিল, বাংলাদেশ চাইতে পারতো, কারণ উনি আটক হয়েছিলেন, এই জন্য চাইতে পেরেছে। তার নামে ভারতের আদালতে মামলা হয়েছে, এই জন্য তাকে বাংলাদেশ চাইতে পারত। ঠিক আছে। এবং আরো একটা জিনিস দেখেন, তারেক রহমানের উদাহরণটা দেয়। তারেক রহমানের নামেও তো রেড নোটিশ, অমুক নোটিশ, অনেক কিছু করেছে। কেন নয়? কারণ তারেক রহমান ব্রিটেনে আটক ছিলেন না। ব্রিটেনে যদি আটক থাকতেন তাহলে এই বিষয়গুলো আসতো, ইন্টারপোলের মাধ্যমে এই করবো, সেই করবো, অনেক কিছু করবেন। তা আটক তো হন না, আটক করতে হবে তাকে। আটক করলে বাংলাদেশ চাইতে পারে, আটক না করলে বাংলাদেশ চাইতে পারবে না। সো বাংলাদেশ যে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনা চেয়েছে, এটার কোনো আইনগত ভিত্তি ভারতের কাছে নাই। কারণ ভারত বলছে যে তোমরা প্রমাণ করতে হবে, তো তোমরা আইনি প্রক্রিয়া দেখাতে হবে। আমি কোন আইনি প্রক্রিয়ায় তোমাদেরকে শেখ হাসিনা নিয়ে, ভারত কিন্তু এই জায়গাটা একেবারে ক্লিন রাখছে যে কোনো আইনি পদ্ধতিতে এখন পর্যন্ত বাংলাদেশ কোনো অ্যারেঞ্জমেন্ট তৈরি করতে পারে না, বাংলাদেশ কোনো মানে কি বলে করিডোর তৈরি করতে পারে না, কোনো আলোচনার করিডোর কি তৈরি করতে পারে নাই, যেখানে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী বাংলাদেশ শেখ হাসিনা দেশে ফেরত পাঠানো যেতে পারে। কারণ শেখ হাসিনাকে আটক না করা পর্যন্ত তাকে পুশব্যাকও করা যাবে না, তাকে প্রত্যর্পণ করা যাবে না, কোনটা করা যাবে না, আটক হইতে হবে। আর শেখ হাসিনা তো আটক করে নাই, তারা তো অতিথির মতো করে রেখেছে। সো এই প্রশ্নটাই আসছে না যে বাংলাদেশ যেটা ভাবছে, চিফ প্রসিকিউটর যেটা বলছে, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে
ফেরত পাঠানো হতো, সেই সুযোগ নাই এখন পর্যন্ত না। এখন আমি জানি না ভবিষ্যতে বাংলাদেশের সাথে যদি ভারতের সম্পর্ক অত্যন্ত দহরমর বা শেখ হাসিনার সাথে চাইতেও ভালো হয়, তাহলে হয়তো শেখ হাসিনাকে আটক করে তার প্রত্যর্পণ করতে পারবে। আটক করা ছাড়া আইনি কোনো ব্যাখ্যা নাই শেখ হাসিনাকে ফেরত পাঠানো, কোনো পথ নাই। তো যেহেতু পথ নাই, তাইলে সমঝোতাটা কি নেই? প্রত্যর্পণ নিয়ে যেহেতু মানে সব বাংলাদেশ চাচ্ছে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, যেহেতু প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এটা অসম্ভব ব্যাপার, কোনো আইনি পদ্ধতি নাই, সেক্ষেত্রে তাহলে সমঝোতার প্রশ্নটা আসলো কোত্থেকে দুই সরকারের মধ্যে? কারণ এখানে তো ট্রাভেল এখানে শেখ হাসিনা এককভাবে আসতে যাচ্ছেন। তিনি বলছেন আমি ভারতের কারো কোনো বিদেশি কারোর সাথে আলাপ করি নাই, আমি নিজেই আসতে চাই। তাহলে এখানে কিন্তু ফাইনালি দাঁড়াচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে সমঝোতা না, আসলে শেখ হাসিনা এবং বাংলাদেশের মধ্যে সমঝোতা, সরকারের সঙ্গে সমঝোতা। ভারত বাংলাদেশের কোনো সমঝোতা না, কিন্তু ওনারা যেটা টেনে নিতে চাচ্ছেন যে ভারত বাংলাদেশের মধ্যে সমঝোতা হতে হবে, না, ভারত বাংলাদেশের মধ্যে কোনো সমঝোতার ব্যাপারটা নাই একেবারে। সমঝোতার ব্যাপারটা আসছে শেখ হাসিনার সাথে বাংলাদেশ সরকারের। কারণ শেখ হাসিনা আবেদন করবেন ট্রাভেল ডকুমেন্টের জন্য, বাংলাদেশ দিবে কি দিবে না এটা নিয়ে বাংলাদেশের ঘাড়ের মধ্যে, এটা বাংলাদেশের ঘাড়ে এসে চাপবে। সো এখানে ভারত আসতে পারে, ভারত এখানে ঢুকতে পারে, সেটা হলো ভারতের মধ্যস্থতা হতে পারে। যে ভারতের মধ্যস্থতায় কিভাবে কোন পদ্ধতিতে উনি ট্রাভেল ডকুমেন্টটা পেতে পারেন, যে ওয়ান টাইম ট্রাভেল ডকুমেন্টটা পেতে পারেন, যাতে তিনি ফেরত আসতে পারেন। সো একটা জটিল আইনি ইয়ের ভিতর দিয়ে যে বাংলাদেশের যে সরকার যাচ্ছে, যে এবং তারা যে ওলটপালট কথাগুলো মানুষকে বোঝানোর চেষ্টা করতেছে, মানে বিষয়টা এরকম না। আমি কনক্লুশন, মানে একদম যদি আপনার একেবারে ইয়ের মধ্যে আসেন, ফ্রেমের মধ্যে আসেন, একদমই এক নাম্বার বিষয় হলো শেখ হাসিনা যদি নর্মাল কোনো পন্থায় দেশে আসতে হয়, তাকে ট্রাভেল ডকুমেন্ট দিতে হবে। দুই, এই ট্রাভেল ডকুমেন্টের জন্য তিনি বাংলাদেশের উপ হাই কমিশন বলেন, হাই কমিশন যেখানে আবেদন করবেন, এবং ওইটা করার সঙ্গে সঙ্গে বাংলাদেশ সরকারের উপরে দায় আসবে তাকে ওই ট্রাভেল ডকুমেন্টটা দেবে কি দেবে না। তখনই শেখ হাসিনার সাথে আলোচনা হইতে হবে সরকারের সাথে, যে ট্রাভেল ডকুমেন্টটা তিনি কিভাবে পেতে পারেন, বা ভারতের মধ্যস্থতায় ওই আলোচনাটা হতে পারে। তো একটা জায়গাতে এই ফ্রেমের মধ্যে এটা দাঁড়িয়েছে যে বাংলাদেশ সরকার এর উপরেই নির্ভর করছে শেখ হাসিনার দেশে ফিরে আসা। তিনি চাইলেই জোর করে বাংলাদেশে আসতে পারবেন না, কোনো কারণ তাকে কোনো কমার্শিয়াল এয়ারলাইন্স তাকে বোর্ডিং দিতে পারবে না, বোর্ডিং পাস দিতে পারবে না ওই ডকুমেন্টটা ছাড়া। সো কমার্শিয়াল এয়ারলাইন্সের যদি উনি না আসতে পারেন, তাহলে উনি স্বাভাবিক পন্থায় কিন্তু বাংলাদেশের ভেতরে ঢুকতে পারছেন না। আর অন্যান্য যে দুইটা পন্থা বলেছি, ওই যে বর্ডার দিয়ে আসছে ওনাকে পুশব্যাক করা, কিন্তু ওনাকে ওখানে আটক করতে হবে যদি পুশব্যাক করতে হয়। তো বাংলাদেশ, ভারত কি অমান্যকর সিচুয়েশন নিজের জন্য তৈরি করবে বা শেখ হাসিনার জন্য তৈরি করবে? করবে না। তাহলে ওনার আরেকটা পথ হলো ওই যে অপ্রচলিত পথ, যেটা প্লেন চার্টার করবেন এবং ভারতীয় বিমান বাহিনীর প্রহরায় উনি বাংলাদেশে এসে নামবেন। কোনটা সামনে, কোনটা শেখ হাসিনা কোন পথে মানে বাংলাদেশ হাঁটবে, যে সংঘাতের পথে হাঁটবে না আলোচনার পথে হাঁটবে, সমঝোতার পথে হাঁটবে, শেখ হাসিনা দেশে আসতে দিবে, এবং শেখ হাসিনা দেশে আসতে দেওয়ার যে কন্ডিশনগুলো তৈরি করা, সেটা শেখ হাসিনা এবং সরকারের সাথে একটা সমঝোতায় যেতে হবে। তার মধ্যে কি কি সমঝোতায় যেতে হবে এখন আসেন। সেই সমঝোতার মধ্যে এক নম্বর সমঝোতা, শেখ হাসিনা তখন ডিমান্ড করার, শর্ত দেওয়ার অনেকগুলো শর্ত দেওয়ার সুযোগ পাবেন ওই আলোচনা হলে শেখ হাসিনা বলবেন যে আমার স্বচ্ছ বিচারের ব্যবস্থা করতে হবে, আদালত স্বচ্ছতার সাথে এইটা ডিল করবে, আমি আদালত অনেক কন্ডিশন গুলো আসবে। কারণ ইন্টারন্যাশনাল কমিউনিটি তখন দেখবে যে শেখ হাসিনা যাচ্ছে, তার ট্রাভেল ডকুমেন্ট দিচ্ছে না, তখন একটা চাপ সৃষ্টি হবে। সেই চাপের মধ্যে যখন কোনো একটা সমঝোতার জন্য ভারতের মধ্যস্থতা তো প্রয়োজন হতে পারে, সেই মধ্যস্থতার মধ্যে দিয়ে যদি আলোচনা মোটামুটি আসে, তো শেখ হাসিনা সেখানে শর্ত দিবেন যে আমি যাব, আমার স্বচ্ছ বিচার ব্যবস্থা করতে হবে, সেটা ইন্টারন্যাশনাল কমিউনিটি মনিটর করবে, এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি কিন্তু বাংলাদেশের উপর সেই সময় প্রচন্ড চাপ তৈরি করবে যে ইয়াস, তার কথা ঠিক, তিনি তো স্বেচ্ছায় যেতে যাচ্ছেন, তাকে ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হোক, এবং ট্রাভেল ডকুমেন্ট দেওয়ার পরে তার যখন দেশে যাবে তার নিরাপত্তার প্রশ্নটা এক নম্বরে আসবে, দুই নম্বর স্বচ্ছ বিচারের ব্যবস্থা। কিন্তু শেখ হাসিনার কাছে প্রথম হলো স্বচ্ছ বিচারের ব্যবস্থা।
কারণ তিনি তাকে ডিফেন্ড করার মতো সিচুয়েশন হতে হবে। তো সেই সিচুয়েশন, সেই সময় যে আলোচনার কন্ডিশনগুলো তৈরি হবে, যে কন্ডিশনগুলো আসবে, যে বাংলাদেশ সরকার তার নিরাপত্তা দিচ্ছে কিনা এই কন্ডিশনটা আসবে, বাংলাদেশ সরকার তার স্বচ্ছ বিচারের এই ব্যবস্থা করছে কিনা এটা আসবে, তাকে কিভাবে কোন অ্যারেঞ্জমেন্টে রাখা হবে সেটাও আলোচনা আসবে। কারণ এই সমস্ত আলোচনায় ভারত কিন্তু মাঝখানে থাকবে। এটা যেহেতু ভারতে উনি আছেন, আমি এটা নিশ্চিত করে বলি, এটাই হলো মানে যদি কোনো আলোচনা হয়। এবং এই জিনিসটাই আমার ধারণা মানে ব্যাক চ্যানেলে কোথাও না কোথাও একটা যোগাযোগ হয়েছে, যে কারণে চিফ প্রসিকিউটর, যদি উনি না বুঝে বলে থাকেন সেটা অন্য কথা, কিন্তু উনি যদি বুঝে বলে থাকেন সমঝোতার ক্ষেত্রে দুই দেশের মধ্যে সমঝোতা হতে হবে, যদি বুঝে বলে থাকেন তাহলে দুই দেশের মধ্যে আলোচনার ব্যাপারটা উনি বলছেন। কিন্তু এখানে দুই দেশের মধ্যে আলোচনার বিষয় নেই, কিন্তু এখানে শেখ হাসিনা এবং সরকারের মধ্যে আলোচনার বিষয়।